স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে জিকের কিছু প্রশ্ন আলোচনা করব, যেগুলো তোমরা যারা এনটিপিসি পরীক্ষা দিতে যাচ্ছ, যারা প্রিপেয়ার হচ্ছ, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করছি কমন পাবে। প্রথম প্রশ্ন, কোন সংবিধান সংশোধনকে মিনি সংবিধান বলা হয়? দেখো অপশান কি কি দেয়া রয়েছে। মিনি সংবিধান, সঠিক উত্তর হবে অপশান বি, 42তম সংবিধান সংশোধনকে মিনি সংবিধান বলা হয়। ঠিক আছে, তাহলে অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আমি যাব। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে? সম্প্রতি কে শান্তিতে নোবেল প্রাইজে ভূষিত হয়েছেন? শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন সম্প্রতি। সঠিক উত্তর হবে অপশান বি, হান কাং। উনি সম্প্রতি শান্তিতে নোবেল প্রাইজে ভূষিত হয়েছেন। চলো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3। সম্প্রতি কোন দেশ 2025 সালের খো খো ওয়ার্ল্ড কাপ, 2025 সালে যেটা হতে চলেছে খো খো ওয়ার্ল্ড কাপ, ওটা আয়োজন করবে? কোন দেশ আয়োজন করবে এটা জানতে চেয়েছে। উত্তর হবে ইন্ডিয়া, মানে ভারত। 2025 সালে যে খো খো ওয়ার্ল্ড কাপ হতে চলেছে ওটা আয়োজন ভারতবর্ষ করবে। নেক্সট প্রশ্ন, একটি উপগ্রহের গতিশক্তি কোন অবস্থায় সর্বাধিক হয়? মানে সব থেকে বেশি, একটা উপগ্রহ যেটা স্যাটেলাইট বলা হচ্ছে, ওই স্যাটেলাইটের যে গতিশক্তি কোন অবস্থায় সর্বাধিক হয়? সঠিক উত্তর হবে অপশান এ, পেরেজিতে। পেরেজি বলতে কি বলা হচ্ছে না, যখন স্যাটেলাইটটা কেন্দ্রীয় অংশের সব থেকে কাছে থাকে ওটাকে বলা হচ্ছে পেরেজি, দ্যাট ইজ পেরেজিতে থাকা। তো ওই পেরেজিতে থাকা অবস্থায় উপগ্রহের গতিশক্তি সব থেকে বেশি হয়, এবং সর্বনিম্ন হয় কখন? যখন কেন্দ্রীয় অংশ থেকে দূরে, দ্যাট ইজ এপিজিতে থাকে। ওকে, নেক্সট প্রশ্ন, টোডের টাংটা কি উৎপাদনের জন্য বিখ্যাত? টোডের টাংটা কি উৎপাদন সব থেকে বেশি হয় বা উৎপাদনের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে অপশান এ, এলাচ। এলাচ উৎপাদনের জন্য সব থেকে বিখ্যাত বা এলাচ উৎপাদনের জন্য পরিচিত টোডে টাংটা। নেক্সট প্রশ্ন যাব, পেনাল্টি স্ট্রোক কোন খেলায় ব্যবহৃত হয়? পেনাল্টি স্ট্রোক, দেখো অপশান কি কি রয়েছে দেখতে পাচ্ছ, খেলাগুলোর নাম দেয়া রয়েছে। পেনাল্টি স্ট্রোক কোন খেলায়? উত্তর কি হবে? উত্তর হবে হকি, অপশান সি, হকি খেলায় পেনাল্টি স্ট্রোক ব্যবহৃত হয়। ঠিক আছে, পরের প্রশ্ন, চন্দ্রতাল কোন উপত্যকায় অবস্থিত? চন্দ্রতাল কোন উপত্যকায় অবস্থিত? দেখো অপশান দিয়েছে কি কি। চন্দ্রতাল অবস্থিত কোন উপত্যকায়? উত্তর কি হবে? উত্তর হবে অপশান বি, লাহুল ও স্পিটি উপত্যকায় চন্দ্রতাল অবস্থিত। লাহুল ও স্পিটি। নেক্সট প্রশ্ন, শোলা অরণ্য কোথায় দেখা যায়? শোলা অরণ্য, দেখো অপশান কি কি রয়েছে। শোলা অরণ্য কোথায় দেখা যায়? উত্তর হবে অপশান বি, পশ্চিমঘাট পর্বতে। পশ্চিমঘাট পর্বতে শোলা অরণ্য দেখা যায় বা শোলা অরণ্য লক্ষ্য করা যায়। পশ্চিমঘাট পর্বত হবে আনসার। ঠিক আছে, নেক্সট, কার্বলিক অ্যাসিড রাসায়নিক নাম কি? কার্বলিক অ্যাসিডের একটা রাসায়নিক নাম রয়েছে, তো সেই রাসায়নিক নাম কি কার্বলিক অ্যাসিডের? দেখো অপশান কি কি রয়েছে, দেখো রাসায়নিক নাম কি হবে কার্বলিক অ্যাসিডের? উত্তর হবে অপশান এ, ফেনল। কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম হচ্ছে ফেনল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, পিট মৃত্তিকা কোথায় দেখা যায়? কোন রাজ্যে পিট মৃত্তিকা?
রাজ্যগুলোর নাম দেওয়া আছে পিট মৃত্তিকা কোথায় সব থেকে বেশি দেখা যায়, রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে। উত্তর কী হবে? উত্তর হবে অপশান এ, কেরালা। কেরলে সব থেকে বেশি পিট মৃত্তিকা রয়েছে, পিট মৃত্তিকা লক্ষ্য করা যায় কেরলে, তো কেরল হচ্ছে আনসার হবে। আচ্ছা, আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, যদি ভয়েস সংক্রান্ত কোনো প্রবলেম থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, কারণ আগের দিনে কমেন্টে আমার কাছে এসেছিলো যে ম্যাম আপনি একটু স্পিডে বলছেন বা কিছু। যাই হোক, তোমরা আমাকে কমেন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি চেষ্টা করব তোমাদের সেই কমেন্টগুলো পড়ে আমি নিজের ভুলগুলোকে শুধরে নেওয়ার। আমার যদি ভয়েস সংক্রান্ত কোনো প্রবলেম থাকে, আমি তো এই মুহূর্তে বুঝতে পারছি না, তোমরা যদি কমেন্ট করে জানাও আমার সুবিধা হয়। আর ভিডিওটিতে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে নতুন কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো।